গুড ইভিনিং। আজকের সংবাদ শিলচর যুগসংক শুক্রবার 27 ডিসেম্বর 2024 ইংরেজি। আজকের দেশ বিদেশের বিশেষ বিশেষ খবর। কুম্ভমেলায় হামলার হুমকি খালিস্তানি জঙ্গি নেতা পান্নুর। গণধুলাই দিয়ে তাড়িয়ে দেওয়া হবে, পাল্টা হুঁশিয়ারি আখাড়া পরিষদের। মহন্ত রবীন্দ্রপুরী বলেন, মাঘ মাসের এই কুম্ভ মেলা শিখ ও হিন্দুদের সম্প্রীতির মিলন মেলা। পান্নুর হুমকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র। অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে যোগীরাজ্যে ইস্তফা সরকারি কর্মীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর ফ্যাশন মন্তব্যের প্রতিবাদে যোগীরাজ্যে ইস্তফা সরকারি কর্মীর। সূত্রে খবর, প্রতিবাদী ওই ব্যক্তি উত্তরপ্রদেশ সরকারের জলকল বিভাগে কর্মরত ছিলেন। নাম রাকেশ কুমার শর্মা। 3 সংশ্লিষ্ট বিভাগের অধীনে উত্তরপ্রদেশের আগ্রার তাজগঞ্জ ওয়ার্ডের 3 নম্বর জুনের কার্যালয়ের ক্লার্ক ছিলেন তিনি। পদত্যাগপত্রে রাকেশ লিখেছেন, তিনি গত 38 বছর ধরে চাকরি করছেন, এখনো অবসর নেওয়ার কিছুটা সময় বাকি। কিন্তু অমিত শাহ সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতাকে নিয়ে যে মন্তব্য করেছেন তাতে তিনি স্তম্ভিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য তার এতদিনের বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছে, তাই তিনি ইস্তফা দিচ্ছেন। অমিত শাহের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি পদত্যাগপত্রে আরও লিখেছেন, কোনো মানুষকেই তার জাত বা ধর্ম অনুসারে বিচার করা উচিত নয়। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরকে ভারতরত্ন প্রদান করে সম্মানিত করা হয়েছিল। তার সম্পর্কে যে কোনো অমাননাকর মন্তব্য করার অর্থ হলো একজন জাতীয় নায়ককে অপমান করা। সে মন্তব্য যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী করে থাকেন তা লজ্জাজনক। ক্যান্সারে ভুগছেন আসাদের স্ত্রী। ক্যান্সারে আক্রান্ত সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, তিনি লিউকোমিয়ায় আক্রান্ত এবং তার বাঁচার সম্ভাবনা 50%। প্রসঙ্গত, লিউকোমিয়া হলো এক ধরনের প্রাণঘাতী ক্যান্সার যা মূলত রক্ত এবং অস্থিমজ্জায় ছড়িয়ে পড়ে। বেঙ্গালুরুতে বিজেপি বিধায়কের মাথায় ভাঙল ডিম, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। বেঙ্গালুরুতে বিজেপি বিধায়ক মণিরত্নকে লক্ষ্য করে ডিম ছোড়া ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তো বিজেপি বিধায়ক অভিযোগ করেছেন এটি তাকে হত্যার ষড়যন্ত্রের অংশ। বুধবার অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরুর নন্দিনী লেআউট গিয়েছিলেন মণিরত্ন। মোজাম্বিকের কারাগারের দাঙ্গা, নিহত 33, পলায়ন 1500 বন্দীর। মহাত্মাকে ভুলিয়ে দিতে চাইছে কেন্দ্র সরকার, রুখে দাঁড়ানোর বার্তা সোনিয়া গান্ধীর। কেন্দ্রের শাসক ও তাদের মিত্র রাজনৈতিক শক্তি মহাত্মা গান্ধীর গরিমা খর্ব করার চেষ্টা করছে। বিস্ফোরক এই দাবি করলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। তিনি বলেন, গান্ধীজি আজও দেশের মানুষের অনুপ্রেরণার উৎস এবং তার আদর্শ রক্ষায় আমাদের লড়াই চলবেই। একে পবিত্র লড়াই বলে দাবি করেন তিনি। 13 জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। মেলা শুরুর আগেই সেখানে হামলার হুমকি দিল খালিস্তানি জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরু পতবন্ত সিং পান্নু। সমাজ মাধ্যমে একটি ভিডিও জারি করে সে বলেছে, মকর সংক্রান্তি মানে 14 জানুয়ারি এবং 3 ফেব্রুয়ারিতে শাহী স্নানের দিন হামলা চালানো হবে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন বছরে নতুন উদ্যোগ, মহাকাশে বরবটি চাষ করবে ইসরো।
ইসরো আবারও এক বড় পদক্ষেপ নিতে চলেছে। আগামী 30 ডিসেম্বর ইসরোর PSLV-60 রকেট মহাকাশে পাড়ি দেবে। সঙ্গে থাকবে 2টি নতুন স্যাটেলাইট। তবে এই মিশনের বিশেষত্ব অন্য জায়গায়। মহাকাশে ভারতীয় প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে দিয়ে যাওয়ার জন্য এবার মহাকাশে বরবটি চাষের পরিকল্পনা করছেন ইসরো। যিশুর জন্মস্থানে নিঃশব্দ বড়দিন পালিত। প্রতি বছর 25 ডিসেম্বর যিশুর জন্মস্থান বেথলেহেমের চার্চ অব নেটিভিটিতে ক্যারল, মিডনাইট মাস এবং ভোরের প্রার্থনা অনুষ্ঠিত হলেও এবার সেই চেনা উন্মাদনা এবং পর্যটকদের ভিড় অনুপস্থিত। শেষ হলো আজকের সন্ধ্যার বিশেষ খবর। ধন্যবাদ।